প্রিয় মাওলানা, আপনি দোষ খুঁজে পান না। যে জুবায়ের পন্থীদের কোনো দোষ নাই, আপনি দোষ খুঁজে পান না। বড় আফসোস মাওলানা, আপনি দেখেন না তারা আমাদের কতগুলা মার্কাজকে দখল করছে। সারা বাংলাদেশে কত মার্কাজ তারা আমাদের দখল করছে। আমাদের মার্কাজ দখলে নিয়েছে সেটা আপনি দেখেন না। তারা আমাদের 64টা ডিস্ট্রিক্টের প্রায় প্রত্যেকটা ইজতেমা বন্ধ করার জন্য তারা কত সংগ্রাম আন্দোলন করছে, কত মিছিল মিটিং করছে এটা আপনি দেখেন না। তারা আমাদের মসজিদ থেকে কত জামাতকে বের করে দিয়েছে, কত জামাতকে মেরেছে, বের করে দিয়েছে সেটাকে আপনি দেখেন না। আর আপনার কাছে আমি জানতে চাই, জামাতকে মসজিদ থেকে বের করে দেওয়া এটা কি অন্যায় নয়? ইজতেমা বন্ধ করে দেওয়া এটা কি অন্যায় নয়? অন্যের জমিন জোর করে দখল করা কি অন্যায় নয়? আপনি একজন মাওলানা সাহেব, আপনার বক্তব্য লক্ষ লক্ষ মানুষ শোনে। আপনি বলছেন যুবপতিদের কোনো দোষ আপনি দেখেন না বেশিটা। এখন আপনি, আমার মনে হয় আপনি সারা বাংলাদেশের অবস্থা সম্পর্কে পুরো ওয়াকিবহাল নন। যদি ওয়াকিবহাল থাকতেন তো এই কথা বলতেন না। আপনি কি দেখেন না জুবাইরপন্থীরা কিশোরগঞ্জে হাফেজ আব্দুর রহিমকে কীভাবে পেট্রোলের আগুন জ্বালায় মারছে? সেটা কি অন্যায় নয়, জুলুম নয়? বগুড়াতে ইন্ডিয়ান 6 সাথীকে কীভাবে ব্যাটারির অ্যাসিড খাওয়াইছে মারার জন্য, সেটাকে দেখেন নাই? এস্তোয়া মাঠে যে 18 সালে 3টা খুন হয়েছে, এই সাথীগুলো কাদের ছিল? এই সাথীগুলো ছিল সাতপন্থী। যারা মারা গেছে সাতপন্থী, মারছে কারা? জোবাইরপন্থীরা। সেটাকে আপনি দেখেন না? অথচ চাপাই দেওয়া হয়েছে সাতপন্থীরা মারছে। এটা অন্যায়। সারা বাংলাদেশ থেকে জামাতগুলা বের করেছে মসজিদ থেকে কারা? জোবাইরপন্থীরা। আপনি কি দেখাইতে পারবেন সারা বাংলাদেশ থেকে কোথাও একটা জামাতকে বের করে দিয়েছে সাতপন্থীরা? কোথাও তাদের আমলে বাধা দিয়েছে সাতপন্থীরা? দেখাইতে পারবেন না। অথচ আপনি বলতেছেন সাতপন্থীরা জুলুম করতেছে। আল্লাহুম্মা গফির লানা। হে মাওলানা, আগে জানুন পরে কথা বলুন। কারণ আপনাদের কথা লক্ষ লক্ষ মানুষ শোনে, পলকে ভাইরাল হয়ে যায়। আর আপনি যদি এমন কথা বলেন, ভিত্তিহীন কথা, তাহলে তো কী হবে বলেন? উম্মতের মধ্যে বিভ্রান্ত হবে। আপনার পায়ে ধরি, অনুরোধ করি, উম্মতের মধ্যে ঐক্য করার চেষ্টা করেন। সাতপন্থীকে আর জুবাইরপন্থীকে এক প্লেটে আনার চেষ্টা করুন, এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করুন, মিলানোর চেষ্টা করুন। বিভাজন করায়েন না, বিভাজন আর ছড়ায়েন না। দোষ কম বেশি সবার থাকতে পারে। সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে এনে উম্মতকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করুন। সাতপন্থীকে জুবাইরপন্থীকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করুন। আর সাতপন্থীরা যেই কাজ করে জুবাইরপন্থীরা ওই কাজ করে, জুবাইরপন্থীরা যেই কাজ করে সাতপন্থীরা ওই কাজই করে। জুবাইরপন্থীরাও চিল্লা দেয়, সাতপন্থীরাও চিল্লা দেয়। জুবাইরপন্থীরাও এরকম 5 কাজ করে, সাতপন্থীরা 5 কাজ করে। জুবাইরপন্থীরা ফাজাইল আমল সাদাত পড়ে, সাতপন্থীরা ফাজাইল সাদাত পড়ে। সুতরাং কাজ একই কাজ করতেছে, তো সুতরাং তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসুন। যদি কারোর মধ্যে ভুল থাকে, সাতপন্থীদের মধ্যে ভুল থাকে, ওই ভুলটা সংশোধন করার চেষ্টা করুন। যার মধ্যে ভুল থাকে ভুলটা সংশোধন করার চেষ্টা করুন। কিন্তু আগুনে ঘি ঢেলে আগুন আর জ্বালায়েন না। উম্মতকার বিভাজন করেন না, উম্মতকার বিভাজন করেন না। হ্যাঁ, 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত 7-8 বছর আপনারা আমাদের উপর অনেক নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। জুবাইরপন্থীরা ছাত্রদের অনেক নির্যাতন নিপীড়ন করেছেন সারা বাংলাদেশে। তার হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। যদি আপনার কাছে না থাকে, আপনি চান আমরা আপনার কাছে দেব, যে হাজারো প্রমাণ আছে। সুতরাং আপনার কাছে অনুরোধ, আপনি আর আগুনে ঘি ঢাইলেন না। আপনারা উম্মতকে মিলানোর চেষ্টা করুন। আপনারা উম্মতকে মিলানোর চেষ্টা করুন। হ্যাঁ, সমস্ত ভুলবান্দিকে শুধরাইয়া উম্মতকে একা ন্যায় করার চেষ্টা করুন। আর এরকম বক্তব্য দিয়েন না যে বক্তব্যের কারণে উম্মতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে। আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে একা নেক হয়ে দাওয়াতের ময়দানে দাওয়াতের মেহনত করার তৌফিক দান করুন। আমিন।